আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দেখেন আমার শ্বশুরের ছাদের উপরে ফলের গাছ। আমার স্বামীর অবদান। উনি দেশে না থাকলে কি হয়েছে, কোনো সমস্যা নাই, উনি ওইখান থেকে ডিরেকশন দিচ্ছেন। আমি বা তার স্ত্রী এগুলা তত্ত্বাবধায়ক করতেছি। দেখেন মাশাল্লাহ করে অনেকগুলো ড্রাগন গাছ। ফলন কবে দিবে জানি না, ফুলও এখনও দেয় নাই, ফলও এখনও হয়নি, তবে ইনশাল্লাহ আমরা আশাবাদী ফল হবে। দেখেন অনেকগুলো ড্রাগন গাছ। আপনারা সবাই দোয়া করবেন। যদি কারো বাড়িতে আরও কোনো নতুন ফলের গাছ থাকে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে আমরা আরও অন্যান্য ফলের গাছ এনে রোপণের চেষ্টা করব। দেখেন আমার স্বামীর বাড়ির ছাদের বাগানে দেখেন আরও অনেকগুলা ফল আছে। তারপরে আপনারা দেখেন এখানে অনেকগুলা এই চালতা, আপনারা তো সবাই চিনেন। দেখেন চালতা আছে গাছে। চালতাগুলো এখনও পরিপক্ক, এখনও পাকে নাই, এখনও ফুল ঝরে নাই। মাশাআল্লাহ অনেকগুলা চালতা ধরেছে। দেখেন এটা ওষুধি গুণে ভরা আর সবুজ সতেজ, শ্বাস প্রশ্বাসের জন্য। দেখেন এই যে এগুলো হচ্ছে চালতা, এগুলো হচ্ছে চালতা। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, কেউ নজর দিবেন না, কোনো নজর দিবেন না, সবাই দেখবেন আর দোয়া করবেন যেন ফল সামনের দিকে আরও বেশি হয়। দেখেন এগুলা চালতা, ওই যে আরও দূরে অনেকগুলো চালতা দেখা যাচ্ছে। দেখেন এটা আমার শ্বশুরবাড়ির ছাদ বাগান। আমার স্বামী ফল অনেক ভালোবাসে, উনি বাড়িতে নাই, উনি আসলে এগুলো দেখাশোনা করেন। আরও আছে, আপনারা দেখেন। খালি দেখা পাবেন, কিছু হইব না, এগুলি উড়েন না। দেখেন আপনারা গ্রাম্য অঞ্চলে আপনারা এগুলা কে কী বলেন আমি জানি না, আমরা সম্ভবত এগুলাকে ডেউয়া বলি। দেখেন এই যে আরও অনেকগুলো ডেউয়া আছে। দেখেন আপনারা এই যে দেখেন, আমরা তো এগুলাকে ডেউয়া বলি। দেখেন মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন যেন গাছের ফলন আরও বেশি হয়। দেখেন দেখেন এগুলাকে আমরা তো নোয়াখালীরা ডেউয়া বলি, আপনারা কে কী নামে দেখেন আমি জানি না। দেখেন এরকম ফল কার বাড়িতে আছে আপনারা কমেন্ট করবেন। দেখেন আর আমাদের ফলগুলোর জন্য দোয়া করবেন যেন জাজাকাল্লাহ বারাকাল্লাহ আরও বেশি হয়। দেখেন পুরা গাছে মাশাআল্লাহ অনেকগুলো ডেউয়া ধরেছে। দেখেন আরও আছে। আপাতত ফল এখানে শেষ। দেখেন অনেকগুলা মাশাআল্লাহ অনেকগুলা ডেউয়া ধরেছে। তারপরে জামরুল গাছ আছে, অনেক জামরুল ধরেছে, তেমন একটা এখন নাই। দেখেন গাছের নিচে জামরুল, দেখেন এই যে গাছে আছে এখনও, এটা পাখিরা খাচ্ছে। দেখেন এই যে দেখেন এগুলা মানুষের খাওয়ারও উপযোগী না, সবগুলোর মধ্যে পোকা কেন জানি না, আল্লাহর রহমত, আল্লাহর হুকুম, সব জামরুলের ভিতরে পোকা। এই ছাদের মধ্যে অনেকগুলো জামরুল বিছিয়েছিল, মনে হয় যেন 2-3 বস্তা হবে এই জামরুলগুলা। আমরা খেতে পারি নাই, আফসোসের বিষয়। আপনাদের কারো বাড়িতে ভালো জামরুল থাকলে, ভালো জামরুলের গাছের বীজ থাকলে, কলপ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।